আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেহেরবানি করে কেউ ছবি তুলবেন না, ভিডিও করবেন না। অনেক ভাইরা পরে আসেন, পরে এসে ছবি তুলতে চেষ্টা করেন। সেই ভাইকেও আপনারা নিষেধ করবেন, বারণ করবেন। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, ছবি তোলা, ভিডিও করা ইসলামী দৃষ্টিতে, কোরআনে পাক, হাদিসে পাক, এটাই ইসলামের দলিল। বুখারী শরীফে স্পষ্ট ভাষায় কোনো প্রাণীর ছবি আঁকার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেছেন। মুসলিম শরীফের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন, কুল্লু মুসাব্বিরিন ফিন্নার, যারা প্রাণীর ছবি অঙ্কন করবে, ছবি তুলবে, এরা জাহান্নামে যাবে। এজন্য আমার ভাই, আমরা দুনিয়াবি লাইনে, দুনিয়ার ক্ষেত্রেও এ কথা তো বুঝি। আপনার সামনে যদি দুটি গ্লাস রাখা হয়, আপনি পানি পান করবেন, একটি গ্লাসের ব্যাপারে যদি সকলেই একমত পোষণ করেন এই গ্লাসটি নিরাপদ পানি, অপর গ্লাসের ব্যাপারে যদি অনেকেই বলেন এই গ্লাসের পানি ভালো, একজন দুইজন যদি বলেন, 10 জন যদি বলেন এই পানি বিষাক্ত, আবার অনেকেই বলেন না বিষাক্ত না, ভালো ভালো, কিন্তু পাশের গ্লাসটির ব্যাপারে সকলেই বলেন এই পানি ভালো, এতে কোনো সমস্যা নেই, এটা আমরা সকলেই একমত। আর একটি গ্লাসের ব্যাপারে কেউ বলে ভালো, কেউ বলে বিষাক্ত, তাহলে আপনি কোন পানি পান করবেন? যার ব্যাপারে দুই রকম মতামত, না যেটা নিরাপদ? নিরাপদ। কেন ওই গ্লাসের পানি কেউ তো ভালো বলার লোক আছে, আপনি বলবেন ভালো বলার লোক আছে, বিষাক্ত বলার লোকও তো আছে, যদি তাদের কথা সঠিক হয়, আমার সে পথে না গিয়ে আমি নিরাপদ পথে চলি। সুতরাং ছবি তুললে ওয়াজের, মাহফিলের, আলেমের, এই পৃথিবীর কোনো আলেম একথা বলতে পারবেন না যত ছবি তুলবেন, যত ভিডিও করবেন, যত বেশি এটাকে ভাইরাল করবেন, যত বেশি প্রচার করবেন, যত বেশি সংরক্ষণ করবেন, তত বেশি আল্লাহ খুশি হবেন। কেউ কি ও কথা কসম করে বলতে পারবেন? আল্লাহর কসম, ছবি তুললে আল্লাহ খুশি হন, কেউ কি বলতে পারবেন? কেউ পারেন। কিন্তু এ কথা কি বলা যাবে না আল্লাহর কসম হাদিস শরীফে ছবি তোলা নিষেধ আছে? এটা তো বলা যাবে। আল্লাহর কসম নবীজি লানতের কথা বলছেন, নবীজি বদদোয়া দিয়েছেন, নবীজি কঠিন ভাষায় নিষেধ করেছেন, এটা তো বলা যাবে। তাহলে ছবি যদি আমি আপনি না তুলি, তাহলে যারা ছবি তোলেন না এই আলেমদের বিষয়েও তাদের মত অনুযায়ী আমরা নিরাপদ। যারা উঠান, যে কারণেই উঠান, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন, হুজুর আমি তো ছবি উঠাই না, আমি কি কবরে আটকা পড়ব? হুজুর আমি তো ভিডিও করি না, আমার কি পরপারে কোনো সমস্যা হবে? তিনি কি বলবেন? হবে? তিনিও বলবেন না, না তুললে কোনো সমস্যা নাই। যিনি তোলেন তিনিও বলবেন আপনি যদি ছবি না তোলেন আপনার কোনো সমস্যা নাই। তাহলে যারা নিষেধ করেন তাদের কথায়ও আমি নিরাপদ, যারা ছবি তোলেন তাদের কথায়ও আমি নিরাপদ যদি থাকতে চাই, আমার ভাইয়েরা অপ্রয়োজনীয় ছবি তোলা থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এটার মাসআলাগত বিষয়, সেটা অনেক দীর্ঘ, অনেক ব্যাপক। বাকি এইটুকুন যদি আপনারা মোটা কথায় খেয়াল করেন যে গত 20 বছরে মোবাইল, ছবি, ভিডিওর মাধ্যমে ইসলামের যত ব্যাপক প্রচার, এর আশায় আমরা যতটা প্রচার করলাম, এতে করে আমাদের ইসলামী সমাজ এবং সারা পৃথিবীর বুকে আমাদের আল্লাহর মোহাব্বত, আল্লাহর দরদ, চোখের পানি, তাহাজ্জুদ, শালীনতা ইত্যাদির মাত্রা, এটা কি অনেক বেড়ে গেছে না কমতেছে? কি লাভ হইল? আরেকটা মোটা কথা বলি,
পৃথিবীর সমস্ত আলেম একমত, এমনকি যারা ভিডিওতে আসেন তারা সহ, আমাদের জন্য ভিন নারী তাকে সরাসরি দেখা হারাম, ছবিতে দেখাও হারাম। ভিন নারী বলতে যেই নারীকে কেউ বিবাহ করতে পারেন সেই নারীকে বলা হয় ভিন নারী। যার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যায় তাকে শরীয়তের ভাষায় কি বলে? ভিন নারী, পর নারী, পর পুরুষ। মানে এই দুইজনই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া সম্ভব, এখন বা পরে, আজ হোক বা কাল হোক, কোনো সময় আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন। আজকালের কথাটা কেন বললাম? কারো স্ত্রী তো বিয়ে করা জায়েজ নেই। যে কোনো কারো স্ত্রী অবস্থায় অন্য কেউ তাকে বিবাহ করতে পারবে? তাকে তালাক দেওয়ার পর পারবে। নিজের স্ত্রী থাকা অবস্থায় তার বোনকে বিবাহ করতে পারবে? একত্রে দুই বোন না, কিন্তু স্ত্রী যদি মৃত্যু হয় অথবা যদি বিচ্ছেদ হয় তার বোনকে বিবাহ করতে পারবে। এইরকম ভাবে, অর্থাৎ কোনো না কোনো ভাবে যার সঙ্গে আপনার আমার মুসলমানের বিবাহ বৈধ, এই নারী পুরুষকে বলে ভিন নারী, ভিন পুরুষ। তাহলে পুরুষের জন্য ভিন নারীকে সরাসরি দেখাও হারাম, ছবিতে কিংবা স্ক্রিনে দেখাও হারাম। ঠিক এমনি ভাবে ওই নারীর জন্য ওই পুরুষকে সরাসরি দেখাও হারাম, স্ক্রিনে দেখাও হারাম। এই কথাগুলো তো আমার একার না, এই মাহফিলটা তো কোনো জঙ্গলের না, এটা তো কোনো গ্রামের না, এখানে শত শত ওলামায়ে কেরাম। তাহলে আমি যেটা বলতে চাই, যেই ওয়াজটা আপনি নিয়ে যান, নিয়ে যাওয়ার পর ফেসবুক নষ্টামি যা ইচ্ছা তাই, সেটা তো ভিন্ন, সেটা কি ইসলামের নামে কেউ করে না। যে করে সে জানে আমি ভুল আছি, কিন্তু ওয়াজ যখন শুনে তখন তো সে মনে করে আমি ইসলামের বড় একটা কাজে আছি। আমার মা, আমার বোন, আমার সন্তান, আপনার স্ত্রী, সন্তানরা, মেয়ে মানুষরা যখন ওই হুজুর কেবলার ওয়াজ শুনেন ভিডিওতে, তখন ওই হুজুর কেবলাকে তারা দেখেন কি দেখেন না? এই দেখা কি জায়েজ? জৌনপুরী হুজুরদের ব্যাপারে আমরা শুনতাম, ওনাদেরকে মহিলারা ভয়ে দেখতো না, যে ভাই সব হুজুরকে দেখা যায়, জৌনপুরী হুজুরকে যদি কেউ ফুকি দিয়েও দেখে, বেড়ার ফাঁক দিয়েও দেখে, সমস্যা আছে। এই যে আমরা পুরুষরা পর্দা করি, নারীরা পুরুষ থেকেও পর্দা। কুল্লিল মুমিনিন ইয়াগুয্যু মিন আবসারিহিম, আয়াত একটু পরে ওয়াকুল্লিল মুমিনাত ইয়াগযুদনা মিন আবসারিহিন্না। বাবা তার সন্তানকে সব কথাই বলে, এটা করবা, এটা করবা না, এভাবে করবা, এভাবে করবা না। কিছু কথা বাবা একটু লজ্জাবোধ করেন, তাহলে বাবা তার কোনো বন্ধুকে দিয়ে, অন্য কাউকে দিয়ে, স্ত্রীকে দিয়ে সন্তানকে বলতে বলেন, তোমার ভাতিজাকে এটা বলবা, তোমার সন্তানকে এটা বলে দিবা। এটা লজ্জার কথা? আমি বলতে আমি লজ্জা বোধ করি, তুমি বলে দিবা। কোরআন শরীফে রব্বুল আলামিন অসংখ্য কথা নিজেই বলছেন, আকিমুস সালাহ, আতুজ যাকাত সহ অসংখ্য কথা নিজেই সরাসরি বলছেন। কিন্তু ভিন নারীর থেকে দৃষ্টি হেফাজত, দৃষ্টি সংযত রাখার ব্যাপারে, নারীদেরকে পুরুষ থেকে দৃষ্টি সংযত রাখার ব্যাপারে আল্লাহ নিজে না বলে বললেন, এটা একটা লজ্জার কথা। হে নবী, আমি বলবো না, কুল্লিল মুমিনিন, আপনি ঈমানওয়ালাদেরকে আপনি বলে দেন। ওয়াকুল্লিল মুমিনাত, মুসলমান নারীদেরকে আপনি বলে দেন, যেখানে আল্লাহ সরাসরি নির্দেশ। আমার ভাই, আমরা যে সবাই বলি আমরা কি করব, আমাদের বিপদ, আমাদের মুসিবত, আমরা কি করব যদি চতুর্দিক থেকে যদি আমি আপনি গুনাহের মধ্যেই থাকি, আগে কি করবার অর্থ গুনাহ বর্জন করা, আল্লাহর সঙ্গে সম্পর্ক সুন্দর করা, এটা আমাদের কর্তব্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ ছবি তোলা থেকে সকলকে বিরত থাকার তৌফিক দান করেন। হ্যাঁ, পাশে কয়ে নেই, যদি একান্ত প্রয়োজন হয়, পাসপোর্ট, আইডি, পরীক্ষা, সরকারি, দেশ বিদেশের এমন কোনো বিষয় যেখানে ছবি না তুললে নয়, এই ইসলামের পক্ষ থেকেই ছবি তোলার পারমিশন আছে, যতটুকুন প্রয়োজন অতটুকুনের। যেমন মরা গরুর গোশত খাওয়া কি জায়েজ? কিন্তু যার আর কিছুই খাবারের ব্যবস্থা নাই, তার ক্ষুধার চরম, তিনি বেঁচে থাকার জন্য কোনো সম্বল নাই, যেই শরীয়তের নাজায়েজ বলছেন সেই শরীয়তের পক্ষ থেকে তাকে পারমিশন দেওয়া হয়েছে। এই বেলায় বেঁচে থাকার পরিমাণ মরা গরুর গোশত রান্না করে খাওয়ার তোমার পারমিশন আছে। এই পারমিশন আছে বলে সারা জীবনের না এক বেলার?
এক বেলার, ওই এক বেলার পারমিশন মানে সারা জীবনের মরা গরুর পারমিশন না। এক বেলার ছবি তোলার পারমিশন, পাসপোর্টে হুজুর ছবি তুলছেন সুতরাং জায়েজ হয়ে গেছে, আইডিতে হুজুর ছবি তুলছেন জায়েজ হয়ে গেছে, না, এটা ওই বেলার পারমিশন যেই বেলায় আর কোনো উপায় নেই। আল্লাহ আমাদেরকে বুঝদেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত। وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لغدوة أو روحة في سبيل الله خير من الدنيا وما فيها أو كما قال النبي عليه الصلاة والسلام. মুআজ্জাজ হাজিরিন, অত্যন্ত খুশির বিষয়, জামিয়া বাইতুল আমান মিনার মসজিদ ও ইসলামী কেন্দ্রের উদ্যোগে আজকের এই ইসলামী মহাসম্মেলন, যাকে কেন্দ্র করে আমরা আমাদের ওলামায়ে দেওবন্দের যারা একদম মূল হযরত কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাই, ওনার খানদানের সুযোগ্য কৃতি সন্তানদেরকে আমরা আজকে পেলাম, তাদের দর্শনে আমরা ধন্য হলাম। অনেক ওলামা হযরত ওনার উপলক্ষে আজকের এই মহাসম্মেলন উপলক্ষে এখানে তাশরীফ ফরমা। আল্লাহ পাক সকলের হায়াতে সুস্থতার সাথে অনেক বেশি বরকত দান করেন। আজকে আমাদের এই সকলের আগমন, উপস্থিতি, কোরবানিকে আল্লাহ পাক কিয়ামতে নাজাতের উসিলা হিসেবে কবুল ফরমান। আমরা যে সময় অতিক্রম করছি, ইসলামের দিক থেকে জাতীয় পর্যায়ে, রাষ্ট্রীয়ভাবে এবং দ্বীন ঈমান ইসলামীভাবে একটা প্রশ্ন অনেক দিন থেকেই অনেকের মুখে, এই মুহূর্তে করণীয় কি? ঠিক না? এই মুহূর্তে করণীয় কি? এই দুইটা প্রশ্নের জবাব, দুইটা কষ্ট এবং দুইটা ঝামেলার জবাবের চেষ্টা করব আজকের আলোচনায় ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দিলে। আমার ভাই, আমরা মুসলমান, কালেমা পড়ার সাথে সাথে একজন মানুষের নাম মুমিন হয়, ঈমান বলা হয়। আবার আমাদেরকে বলে মুসলিম। তাহলে মুমিন এবং মুসলিমের মধ্যে পার্থক্য কি? আমরা যখন জানাজায় যাই, জানাজার দোয়ার মধ্যে আমরা পড়ি আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহ, আমাদের মধ্যে একজন তো গেলেন, বাকি যারা আছি আল্লাহ আমাদের মাঝে যারা আমরা বেঁচে থাকব, আমাদেরকে আপনি ইসলামের উপর কায়েম থাকার তৌফিক দিয়েন। আল্লাহ, আমাদের মধ্যে আবার যে এই পৃথিবীর থেকে চলে যাবে, তাকে ঈমানের সাথে যাওয়ার তৌফিক দিয়েন। আল্লামা ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহ আলাই তিনি বলছেন, হ্যাঁ, ঈমান ইসলাম এই দুইটা একটা আরেকটার অর্থ সমার্থ হিসেবে ব্যবহার হয়, কিন্তু ঈমান এবং ইসলাম যদি কোরআন হাদিসের একই জায়গায় দুইটা শব্দ আসে, তাহলে অর্থ, ঈমানের অর্থ আলাদা, ইসলামের অর্থ আলাদা। ঈমানের অর্থ অন্তরের আকীদা, অন্তরের বিশ্বাস, আল্লাহ এক, রসুল আমার রসুল, তিনি আখিরি রসুল, এই কোরআন আল্লাহ পাকের কিতাব। আল্লাহ পাক ফেরেশতা সৃষ্টি করলেন, মৃত্যুর পরে আল্লাহ পাক কবর রাখছেন, মৃত্যুর পরে আল্লাহ আমাদের জন্য হাসর রাখছেন, হাসর মাঠে আমাদের হিসাব হবে, হিসাবের পর কেউ ডান হাতে বাম হাতে হিসাবনামা পাবে, কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে, মালাকুল মৌত আছে, কে লেখক ফেরেশতারা আছে। এগুলো হলো সব আকীদার বিষয়। এগুলো সবটা মিলায়ে একজন ঈমানদার মুমিন হওয়া, এটার নাম ঈমান। এটা প্রতি মুহূর্তে মুখস্থ করতে হয় না, প্রতিদিন এটাকে আর দ্বিতীয়বার জবানে উচ্চারণ করতে
করতে হয় না, প্রতিদিন ঈমান আনতে হয় না, মনে প্রাণে আল্লাহ এক, তার বান্দা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল, এই কথাটা বলার সাথে সাথে একজন মানুষ মুমিন হয়। কি হয় ভাই? তাহলে মুসলিম আবার কেমনে হয়? আমাদের উস্তাদরা বলেন, একটা বাচ্চা পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, তাহলে এই বাচ্চাটার নাম একটা মানুষ, কিন্তু এমন মানুষ হাঁটতে পারে না, বলতে পারে না, চাবায়া খাইতে পারে না, কথা বলতে পারে না, কিন্তু এই বলে অমানুষ না মানুষ, কিছুই পারে না। এইবার তাকে খাওয়ানো হয়, দুধ খায়, এইবার তাকে ভিটামিন, ক্যালসিয়াম, ক্যালোরি দিতে দিতে আস্তে আস্তে ধীরে ধীরে সে এবার হাঁটতে শিখে, বলতে শিখে, করতে শিখে। সে যখন হৃষ্টপুষ্ট হয়, যে ভিটামিন, ক্যালসিয়াম, ক্যালোরির বরকতে হয়, এইবারও একজন সে মানুষ। এমন না তার মাথা দুইটা হয়ে গেছে, এমন না হাত দুইটা ছিল চারটা পাঁচটা হয়ে গেছে, পা বেড়ে গেছে, আঙ্গুল বেড়ে গেছে, যা ছিল তাই, সেগুলোই হৃষ্টপুষ্ট হয়ে সে এখন স্বয়ং সম্পন্ন। ঠিক ঈমান কালিমা নেওয়ার সাথে সাথে মুমিন মানি ওই বাবু মুমিন, শক্তি নাই, শুধু ঈমানটুকুন আছে। হ্যাঁ, একটু নামাজ যদি পড়ে, একটু তিলাওয়াত যদি করে, একটু জিকির যদি করে, একটু চোখের পানি যদি ফেলে, একটু দান সৎকা যদি করে, একটু পরোপকার যদি করে, একটু যদি কাউকে ক্ষমা করে, একটু যদি আল্লাহর মহব্বতে ছটফট করে, একটু যদি সুন্নতের উপর চলে, এগুলো হলো ঈমানের ভিটামিন। ঈমান তার ভিটামিন পাইতে 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 আল্লাহ পাক তাকে এমন ঈমানের তৌফিক দান করেন, যার জন্য জান্নাতুল ফিরদাউস অপেক্ষা করতে থাকে। তাহলে ইসলাম বলে বাহ্যিক আমলগুলোকে, উপরে উপরে যে কাজগুলো আমরা আমল করি সেগুলোর নাম কি? ইসলাম। আর আমরা যে অন্তরে আকীদা বিশ্বাস করি সেটাকে বলি কি? ঈমান। তাহলে আমার ভাই প্রশ্ন, আমরা কি খালি অন্তরের বিশ্বাসে মুমিন হয়েই কবরে যাব, না মুসলমান হব? এক আলেম তিনি বললেন, অনেক সময় আলেমদের কাছে অনেকে জিজ্ঞাসা করে, হুজুর দাড়ি না রাখলে কি মুসলমান থাকে না? আলেমরা তো বলতে বাধ্য, বলেন যে না, দাড়ি না রাখলেও মুসলমান থাকে। এইবার ওই মুসলমান খুশি হয়, ভালো আলেম থেকে আমি ফতোয়া নিছি, দাড়ি না থাকলেও ঈমান যায় না, তিনি মুসলমান। আচ্ছা হুজুর, কেউ যদি পাগড়ি না পরে সে কি কাফের? না না না, মুসলমান। আচ্ছা হুজুর, কেউ যদি নামাজ না পড়ে সে কি কাফের? না, সেও মুসলমান। কেউ যদি সারা জীবন রোজা না রাখে, আসলেও কি সে কাফের হয়ে যায়? হয় না তো। নামাজ না পড়লে কাফের হয়ে যায়? না, হয় না, ভয় পাবেন না। রোজা না রাখলে কাফের হয় না। ওই ঈমানটা দুর্বল হইতে হইতে একদম ছোট হয়, খাটো হয়, নিপতে থাকে, কিন্তু শেষ হয় না। আলেমরা তো সত্য যেটা সেটা বলতে হয়। ওই মুসলমান খুশি হয়, কোনো টেনশন নাই, হুজুর বলছেন ঈমান শেষ হয় না। আচ্ছা, তাহলে আমি আপনাদের কাছে প্রশ্ন করি, কোনো মানুষের যদি একটা হাত না থাকে, তার কি দেশের নাগরিকত্ব কাটা যায়? কি বলেন? যেহেতু একটা হাত নাই, 50% নাগরিক না পুরা নাগরিক? এইবার বলল হাত ছাড়াও যদি নাগরিক হয়, হাত কাটো। এইবার বলল হুজুর পা যদি না থাকে নাগরিকত্ব থাকে না? বললো হ্যাঁ থাকে। তাহলে হাত নাই, পাও কেটে ফেললো। আচ্ছা, চুল না থাকলে কি নাগরিকত্ব থাকে না? বললো অবশ্যই থাকে। আচ্ছা, 32 দাঁত যদি না থাকে নাগরিকত্ব থাকে না? অবশ্যই থাকে। আপনি দেশের একজন সম্মানিত মালিক, গণতান্ত্রিক দেশের সমান ভাগের 1 ভাগ আপনিও পাবেন। যেই লোকের হাতও নাই, পাও নাই, চুলও নাই, দাঁতও নাই, আচ্ছা কান না থাকলে কোনো সমস্যা নাই, নাগরিকত্ব বহাল, তাই নাকি? হ্যাঁ, কানও নাই, তাহলে কি আছে? এই মানুষটা মানুষ না চাউলের বস্তা? বস্তার মতন হয়ে যাবে না? এইরকম নাগরিকত্ব কেউ কি চাই আমরা? যে কোন রকম আমি একজন মালিক হিসেবে থাকলেই হইলো, কাগজ কলম আমার নামে থাকবে, আমি পারমিশন দিব, আমাকে সরকার ভোটার লিস্টিতে একজন জীবিত মানুষ হিসাব করবে, আমি বেঁচে থাকলেই হইলো। কেউ তো এমনটা চায় না, বরং আমি শুধু নামের মানুষ না, নামের নাগরিক না, আমি একজন স্বয়ং সম্পন্ন সুস্থ সবল একজন মানুষ হতে চাই। একটু দাঁত উঁচু নিচু সেটাও সমান করতে চাই, একটু টাক মাথা সেটারও সমাধান করতে চাই, একটু আমার শারীরিক সমস্যা সেটার জন্য দেশ বিদেশে গিয়ে সুস্থ হতে চাই। আমার ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার এই রুচি, আমার আপনার এই জোক, আমার আপনার এই উন্নত রুচিকে শুধু স্বাস্থ্য রক্ষার জন্য দান করেন নাই, দিলেন যে শুনো আমার ঈমানের একটু ত্রুটি আমি সেটাও মেরামত করব, আমার কোরআনে পাকের একটু অশুদ্ধতা আমি সেটাও মেরামত করব, আমার নামাজের কমতি আমি সেটাও ঠিক করব। ওহো, ফাস্তাবিকুল খায়রাত। বাড়ি ভাড়াওয়ালা সে কেবল কাঁপতে থাকে, যদি একটু বাড়িওয়ালা হইতে পারতাম। দোকান ভাড়াওয়ালা কাঁপতে থাকে, যদি দোকানটা নিজে কিনতে পারতাম। বা গ্রামের বাড়িওয়ালা
স্বপ্ন দেখে যদি একটু বাড়িওয়ালা, শহরে বাড়িওয়ালা হইতে পারতাম। এই রুচি শুধু এই পৃথিবীর জন্য না, বেনামাজি সে স্বপ্ন দেখবে, আহা আমি যদি একটু নামাজি হইতে পারতাম। নামাজি স্বপ্ন দেখবে, ওফো ভোর রাতে আল্লাহকে ডাকার মজা নাকি ভিন্ন মজা। ওফো বড় পীর আব্দুল কাদের জিলানীকে নিমরুজ এর বাদশাহ, সঞ্জরের বাদশাহ, তিনি চিঠি পাঠাইছেন বড় পীর আব্দুল কাদের জিলানীর নিকট। চিঠি পাঠায় বললেন যে আমার নিমরুজ রাজ্যটা আপনার নামে আমি লিখে দিতে চাই। এত ভক্ত মুরিদরা আসে, অনুসারীরা আসে, আপনি তাদেরকে নিয়ে থাকবেন, ব্যয় করবেন। বড় পীর আব্দুল কাদের জিলানী ওই দূতের নিকট পাল্টা চিঠির জবাব পাঠাইছেন কি, যে চু চত্রে সঞ্জারি রুখে বক্তম সিয়াবাদ গর্দি লাগার বুদ হাওয়াসে বুলকে সঞ্জারাম জাগা কে ইয়াফতম খবরজ বুলকে নিম সব মন মুলকে নিম রোজ বাহেক যাও নমি খারাম। হে বাদশাহ শোনো, তুমি মনে করলা মোল্লা মৌলবীরা এইরকম 2 পয়সা পাইলে, রাজ্য রাজত্ব পাইলে লালায়িত হয়ে যায়। আমি আব্দুল কাদের জিলানী স্পষ্ট ভাষায় ঘোষণা দিচ্ছি, তোমার নিমরোজ নামক রাজ্যের প্রতি যদি আমার অন্তরে বিন্দু মাত্র লোভ, লালসা, আশা, ভরসা থেকে থাকে, আমি স্পষ্ট ঘোষণা দিচ্ছি আমার চেহারা যেন কালো ছাতার মতো কুৎসিত নোংরা হয়ে যায়, কালো হয়ে যায়। প্রশ্ন করবা কেন এত বড় কথা বলেন, কি পেয়ে গেলেন? শোনো, জাগা কে ইয়াফতাম খবর আজ মুলকে নিম সব, যেদিন থেকে ভোর রাতে আল্লাহকে ডাকার রাজত্ব পেয়ে গেলাম, যেদিন থেকে ভোর রাতে আল্লাহকে ডাকার রাজত্ব। এই ভাই আপনি কি ছবি উঠান? এই লোকটাকে ধরে নিয়ে আসুন, যত ওনার মোবাইলটা সহ নিয়ে আসুন। কোন ওয়াজে কাজ হয় না তো। পঞ্চম দলিল শরীয়তে আছে একটা, কোরআন হাদিস এজমা কিয়াস, পঞ্চম আরেকটা আছে। মোবাইলটা নিয়ে আসো, যাও, এদের এইভাবেই ঠিক করা লাগবে। জাগা কে ইয়াফতাম খবর আজ মুলকে নিম সব মন মুলকে নিম রোজ বাইক যাও নমি খারাম। বড় পীর জিলানী বলতেছিলেন, যেদিন থেকে গভীর রাতে আল্লাহকে ডাকার রাজত্ব আল্লাহ পাক দান করলেন, আমি আল্লাহকে ডাকি, অন্তরে অনুভব হয় আল্লাহ আমার ডাকের সব দিচ্ছেন। এক আল্লাহ ওয়ালা বুজুর্গ দাঁড়ায় আছেন, আশপাশে কয়েকজন হঠাৎ বলে বসলেন, এই মুহূর্তে আমার আল্লাহ আমাকে স্মরণ করতেছেন। আপনারা বলতে পারবেন কি বলে? ওই লোক বলতেছেন, এই মুহূর্তে আল্লাহর আরশে আল্লাহ পাক আমাকে স্মরণ করছেন। সাথীও বলল, হুজুর এমন কথা আপনি বলেন? তিনি বললেন, আল্লাহর কসম করে বললাম, এই মুহূর্তে আল্লাহ পাক আমাকে স্মরণ করছেন। তারা তো আরো অবাক, জি তিনি এত শক্তি দিয়ে বলতেছেন, বিষয়টা কি? একটু পরে তিনি বললেন, তোমরা কি কোরআন বিশ্বাস করো না? তোমরা কি কোরআন মানো না? কোরআনে পাকি কি নাই? ফাজকুরুনি আজকুরকুম, হে বান্দারা তোমরা আমাকে স্মরণ করো, আমি ওয়াদা করলাম আমি তোমাদেরকে স্মরণ করব। আমার আল্লাহ ওয়াদা খেলাফ করেন না। এই মুহূর্তে আমি আমার আল্লাহকে স্মরণ করতেছি, ওয়াদা অনুযায়ী আল্লাহও আমাকে স্মরণ করতেছেন। তাহলে এটা কি শুধু ওই বুজুর্গের জন্য না আমাদের সকলের জন্য? যে চায় আল্লাহ আমাকে স্মরণ করুক, আমার ভাই এটার জন্য সহজ মেডিসিন, আপনি ডাক দেন আল্লাহ। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদাহু, যিনি পুরা এই দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ আলিম ছিলেন, বুজুর্গ ছিলেন, মুহাদ্দিস ছিলেন, মুজাদ্দিদ ছিলেন, যার হাতে পয়দা হাফিজ জি হুজুর, পীর জি হুজুর, সদর সাহেব হুজুর, মুফতি শফি সাহেব, কারি তৈয়ব সাহেব, যিনি দারুল উলুম দেওবন্দের এক টানা প্রায় 60 বছরের প্রিন্সিপাল, সে কারি তৈয়ব সাহেব, যার হাতে পয়দা আল্লামা জফর আহমদ উসমানী, আল্লামা শাব্বির আহমদ উসমানী, যার হাতে পয়দা সে হাকিমুল উম্মত মাওলানা থানভী লিখছেন, একজন হিন্দু মানুষ মূর্তি সাথে নিয়ে চলে, মূর্তিকে হিন্দি ভাষায় সনম বলে, সনম নিজের প্রিয়জনকেও বলে, সনম মূর্তিকেও বলে। এই বেচারা সনম সনম সনমকে ডাকে, ও মেরা সনম তু মেরা সনম ডাকে, সনম তো সনম, মাটির সনম বেচারা কি করবে। হঠাৎ একদিন ওই হিন্দু ভাইয়ের মুখ থেকে উচ্চারিত হলো সমাদ। সনম এর পরিবর্তে উচ্চারিত হলো কি? সমাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ পাক বলেন, আমি আহাদ, আমি সমাদ। সমাদের অর্থ হইল আমি কারো মুখাপেক্ষী না, আমি কারো কাছে ঠেকা না, আমি কারো কাছে মুহতাজ না, সবাই আমার কাছে ঠেকা, আমি কারো কাছে ঠেকা না। অর্থ যাই হোক, ওই বেচারা সনম বলতে গিয়ে বলি উঠল সমাদ। মুসলমান না হিন্দু?
হিন্দু। আমরা তো হযরত আদমের সন্তান, হিন্দুরা কার সন্তান? আরেক নবী না হযরত আদমের? খ্রিস্টানরা। এই জন্য হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই বলতেন, হিন্দু বলো, খ্রিস্টান বলো, বৌদ্ধ বলো, সব আমরা ভাই ভাই, আমরা জাতি ভাই। আল্লাহ সারা দেশ হাফিজ হুজুরের পিছনে কাঁপে, হাফিজ হুজুর বটগাছ। সাংবাদিকরা বলল, হিন্দুরা আপনার জাতি ভাই, বলেন কি? তাহলে হিন্দু খ্রিস্টান আপনার জাতি ভাই হলে কিসের জাতি ভাই? তিনি বললেন, মানব জাতির ভাই। আমরা এক বাবার সন্তান, পরে আমরা ভাগ বাটোয়ারা হয়ে এদিক সেদিক চলে গেছি, এটা তো ভিন্ন কথা। এটা নিশ্চিত আমরাও হযরত আদমের সন্তান, হিন্দু ভাইয়েরাও হযরত আদমের সন্তান। এটা নিশ্চিত আমার সৃষ্টিকর্তা যে আল্লাহ, ওই হিন্দুর সৃষ্টিকর্তাও ওই আল্লাহ। এটা নিশ্চিত আমার চোখে আলো যে আল্লাহ সাপ্লাই করেন, ওই হিন্দু কিংবা অমুসলিমের চোখে একই আল্লাহ সাপ্লাই করেন। এটা নিশ্চিত। ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ পাক বলেন। আর হিন্দু মুসলিম তো পরের কথা। এই পৃথিবীর কোন কীট পতঙ্গ, পোকামাকড়, যার দেহে প্রাণ আছে, নড়ে চড়ে, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি সকলের রিজিকের জিম্মাদার আমি আল্লাহ। সেই হিন্দু বেচারা বলল সমাদ, তাও ভুলবশত। হঠাৎ গায়েব থেকে আওয়াজ, লাব্বাইক ইয়া আব্দি। হে বেটা, এ বাচ্চা, আমাকে ডাক দিছো তুমি, আমি তো হাজির, কিছু লাগবে? ওই ছেলে আগে থেকেই জানতো আমরা আমাদের খোদাকে সনম ডাকি, মুসলমানরা তাদের খোদাকে সমাদ ডাকে, আল্লাহ ডাকে। প্রিয়জনকে এক নামে ডাকতে অনেক নামে ডাকতে মন চায়। আল্লাহ বলেন, এই জন্য আমারও অনেক নাম, আলিল্লাহিল আসমাউল হুসনা, অনেক সুন্দর সুন্দর নাম আছে আমার। যেই নামে তোমাকে ডাকতে মন চায় ডাকো। করিম ডাকো, আমি আল্লাহ। রাজ্জাক ডাকো, আমি আল্লাহ। মালিক ডাকো, আমি আল্লাহ। সমাদ ডাকো, আমি আল্লাহ। আহাদ ডাকো, আমি আল্লাহ। সুবহানাল্লাহ, সবই তো আল্লাহ। হিন্দু ছেলে অবাক, আমি আমার সনমকে এতটা ডাকলাম, সে কোনোদিন চোখ মেলে দেখলো না, জিজ্ঞাসা করলো না। আবার মুসলমানদের খোদার নাম অনিচ্ছাকৃত ভুলবশত আমার জবানে উচ্চারিত হলে মুসলমানদের খোদা আমাকে ডাক দিয়ে বলতেছেন, কিছু লাগবে তোমার? আহা, আমি তো এমন খোদাই চাই যে আমাকে কিছু দিতে পারে, যে আমার কথা শুনতে চায়। এইবার সেই বেচারার অন্তরে একটা বিজলির মতন উঠলো। সে বলল, না, আমি এমন খোদা চাই না যে আমাকে উপকার ক্ষতি কিচ্ছু করতে পারে না। আমি তো এমন খোদা চাই যাকে ডাকলে যিনি সাড়া দেন, যাকে ডাকলে তিনি কিছু করতে পারেন। সে সঙ্গে সঙ্গে বলতেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জব नहीं हो किसी का तो क्यों हो किसी का, उन्हीं का हुआ जा रहा हो। যখন আমাকে কেউ কিছু দিতেই পারে না, যখন আমাকে কেউ রিজিক দিতেই পারে না, আহা মাথা ব্যথা, ঔষধে কাজ হয় না, আহা এমন বিপদ, কেউ উপকার করতে পারে না, এমন জায়গায় বিপদে পড়লাম। সারা জীবন নেতা বলল আসি, এখন নেতা ফোন ধরে না। থানার ওসি ডিসি এসপিরা বলল, ওকে যখন বিপদে পড়বা ওকে ফোন দিও। আমারও কলিজা কত বড়, আমার কত লোক আছে, ফোন দিলাম, ফোন ঢুকে না, বিজি, নাক ডেকে ঘুমায়। আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমি তোমার আল্লাহ, আমি ঘুমাই না, আমাকে যখন ডাক দিবা আমি সাথে সাথে জবাব দান করব। হাকিমুল উম্মত থানবী বলেন, ওফো মুসলমান, ওই হিন্দু মানুষটা যদি ভুলবশত সনম এর পরিবর্তে সমাদ বললে, আল্লাহ তিনি উত্তর দেন, তুমি তো ঈমানওয়ালা, তুমি তো আল্লাহর আরো আপনজন, তুমিও ইয়াকিন রাখো। কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাক দাও, আমি কোরআনে ওয়াদা করলাম আমি তোমার ডাকে সাথে সাথে উত্তর দিব। প্রশ্ন, আমরা তো উত্তর শুনি না। আমরা কি উত্তর শুনি? কেন শুনি না? যদি শুনতেন, যদি উত্তর আমি আপনি শুনতে পাইতাম, তাহলে কেউ কি ডাকাডাকি বন্ধ করবে? ডাক দিলে আল্লাহ জবাব দেন, আবার ডাক দিলে আল্লাহ জবাব দেন, আবার ডাক দিলে আল্লাহ জবাব দেন। এইবার কে স্ত্রী, কে সন্তান,
কোথায় সচিবালয়, কোথায় মন্ত্রণালয়, কোথায় দেশ, কোথায় রাজ্য রাজত্ব, কে বিচারপতি, কে প্রধান বিচারপতি, কে কৌশলী, কেউ কোথাও যাবে না, কেউ মার্কেট খুলবে না, পিটাইয়াও উঠাইতে পারবে না, বলবে যাও তোমরা মরো বাঁচো আমি জানি না, আমার আল্লাহর সঙ্গ ছেড়ে আমি যাব না, এই পৃথিবীটা অচল হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন ইয়াকিন রাখো আমি শুনি, আমি জবাব দেই, আমি সব নোট করি, তুমি যা বলার বলো। এইটুকুন মনে রাখো যে শুনো, তুমি যে আল্লাহ বলো না, ওই আল্লাহ শব্দের উচ্চারণের মধ্যে আমি আল্লাহ তোমার ডাক আর আমার উত্তরকে আমি মিশ্রিত করে একত্রে দিয়ে দিলাম। তাহলে আল্লাহর জবাব, আমি আপনি যে আল্লাহ বলি এই শব্দের মধ্যে আমার ডাকও আছে, আল্লাহর জবাবও আছে। এই জন্য এক বুজুর্গ বলেন, শোনো মোহব্বত दोनों आलम में यही जाकर पुकार आई कि जिसे खुद यार ने चाहा उसी को याद यार आई। আমার ভাই, সরকারি কাজ, কোনো বিশাল বড় পরিকল্পনা, বিশাল বড় কোনো এমন কাজ শুরু হবে, রড এসে গেছে, মাটি কাটা শুরু হয়ে গেছে, তাহলে এলাকার লোক কেউ কি কথা কল্পনা করে যে আমাদের তো এমপি সাহেবের কাছে যাওয়া দরকার যাতে করে এই ভবনের কাজটা উনি মঞ্জুর করে দেন? সবাই বলবে পাগল নাকি, কাজ শুরু হয়ে গেছে, তুমি এখন মঞ্জুরির কথা ভাবো। মঞ্জুরি আগে হয়, কাজ পরে হয়, ঠিক না? শুধু কি মঞ্জুরি হয়? একটা ভবন এমনি লিখে দেয় নাকি? কত বাই কত, কত তলা, কি পরিমাণ, কত যে ডিটেলস থাকে, বিস্তারিত লেখা থাকে। এইবার ওইটাকে ফলো করে এইবার ভবন হয়। ভবন মঞ্জুর হয়েছিল 5 তলা, কন্ট্রাক্টর সাহেব ভুলে 10 তলা বানাইছে, হয় নাকি? এরকম হয় না তো। যতটুক মঞ্জুর, যদি অনেস্ট হয়, দায়িত্ববান হয়, অতটুকুনি হবে, এর বেশি হবে না, কমও হবে না। এক আলিম বলেন, উফো, সরকার আগে মঞ্জুর করেন তারপরে কাজ শুরু হয়। আসমানি সরকারেরও একই নিয়ম, তিনি আগে মঞ্জুর করেন, অমুক এলাকার অমুক বান্দাকে আমি আল্লাহ আমার নাম উচ্চারণের এতবারের তৌফিক দিলাম। ওই তৌফিক আগে মঞ্জুর হয়, তারপরে বান্দা আল্লাহকে ডাকতে শুরু করে। তাকে মাহফিলে যাওয়ার তৌফিক দিলাম, তাকে মাদ্রাসার খেদমতে তৌফিক দিলাম, তার বাচ্চাকে মাদ্রাসায় দেওয়ার তৌফিক দিলাম, একে হজের তৌফিক দিলাম, একে উমরার তৌফিক দিলাম। আল্লাহ পাক আগে তৌফিক দেন, সুতরাং আমরা ডাকাডাকি করে বলার দরকার আছে? তৌফিক তো আগে তিনিই দিছেন, আমরা তো কেবল পিছনে পিছনে, আগে প্ল্যান, আমাদের দ্বারা কোন রকম কেবল সেটার পিছনে পিছনে ঘোরা। এই জন্য আমার ভাই, আমি বলতেছিলাম যে ঈমান এবং ইসলাম বিশাল বড়। ইসলাম, ঈমানের পরে আমাদের ছোট্টখাট্ট কিছু কাজ, ঈমানকে মজবুত করার জন্য যদি আমরা অল্প স্বল্প ভাবে সেটাকে নিয়ে আসি, তাহলে আমাদের জন্য যে ইসলামের ফরজগুলো আছে, কালেমা পড়ে তো মুমিন হইলাম, মুসলমান হওয়ার জন্য ইসলামের কিছু ফরজ আছে, এগুলো আদায় করা, কিছু ওয়াজিব আছে, সে আমলগুলো করা, এই 2 প্রকারের কাজ করা। আর পাশাপাশি কিছু পাপ এবং বর্জনীয় কাজ আছে, সেই কাজগুলো বর্জন করা। আমার দাদা পীর, বিশ্বের মস্ত বড় আলেম, আল্লাহওয়ালা বুজুর্গ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাই বলেন, আমি সারা পৃথিবীর মুসলমানকে বলি, শোনো, এইটুকুন কাজ করে দেখাও। এবং হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই তিনি বলছেন যে কোন মুসলমান যদি এই যুগে ঈমান আনার পর শুধু ফরজগুলো আদায় করে, ওয়াজিবগুলো আদায় করে, সুন্নতে মুআক্কাদাও ওয়াজিবের অন্তর্ভুক্ত, আর যদি কোন রকম কষ্ট করে গুনাহ থেকে বেঁচে থাকে, ভুল বিচ্যুতি হয়ে যায়, তওবা করে, ইনতাজিতানিবু কাবাইরা মা তুনহাউনা আন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ পাক বলেন, তোমাদের আল্লাহ জালেম না, নির্দয় না, পাষাণ না, তোমরা গুনাহ থেকে বেঁচে আছো, কষ্ট করে আসো, ফাঁকে যদি কোনো ভুল বিচ্যুতি হয়ে যায়, আমি ওয়াদা করলাম নিজের থেকেই আমি আল্লাহ সেটা মাফ করে দিব। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহির মতন বিশ্ববরেণ্য আলেম বলেন, মুসলমানরা যে যেই কাজ করো করো, কৃষি করো, ব্যবসা করো, চাকরি করো, রাজনীতি করো, যা ইচ্ছা তাই করো, যদি ফরজগুলো আদায় করে নাও, ওয়াজিবগুলো আদায় করে নাও, আর কষ্ট করে গুনাহ থেকে যদি বেঁচে থাকো, আমি কারি তৈয়ব সাহেব বললাম, হযরত ওয়ালা করাচি বলেন, আমিও বললাম, আল্লাহ পাক তোমাকে সাধারণ মুসলমানের কাতার থেকে প্রমোশন দিয়ে আল্লাহ ওয়ালাদের কাতারে আল্লাহ পাক তোমাকে উঠে নিয়ে যাবেন।
তুমি এখন দেখবা ये कौन आया कि धीमी पड़ गई लो शम्ए महफिल की पतंगों की आवाज उड़ने लगी चिंगारियां दिल की আমার মন জগতে কে আসলো আবার আমার ঈমান এমন লাগে কেন আল্লাহকে এত ভালো লাগে কেন জিকির এত মিঠা লাগে কেন বেশি বেশি মসজিদে যেতে মন চায় কেন তেলাওয়াত ভালো লাগে কেন রব্বুল আলামিন বলেন তোমাকে আমার ভালো লাগছে তোমার আচরণ আমার ভালো লাগছে তোমাকে আমি আমার আপনত্বের রশি এবং রজ্জু দিয়ে আপন বানায় নিলাম তোমাকে এখন আর গুনাহ করতে দিব না গুনাহ হইলে থাকতে দিব না তওবার তৌফিক দিয়া তোমাকে আমার আপনের খাতায় রেখে দিব তাহলে ফরজগুলো আদায় করতে পারবো না ইনশাআল্লাহ ওয়াজিবগুলো আদায়ের চেষ্টা করব ইনশাআল্লাহ সুন্নতে মুআক্কাদাগুলো আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ ওয়াজ তো অনেক এই ওজিফা করো এই দোয়া পড়ো এই আমল করো বিশাল বড় জামা গায়ে দাও এই তসবিহ নাও এই পাগড়ি নাও শেষে মাথা খারাপ হয়ে বলে আল্লাহ রে কোন দিক থেকে যে শুরু করব ঠিক না করেন ইসলামে যা আছে সবই সুন্দর ইসলাম পুরাটা সুন্দর ইসলামের সবই সুন্দর গোলাপ বাগানের সব গোলাপই সুন্দর যেই রঙের গোলাপই হোক সবই সুন্দর ফুল বাগানের সব ফুলই সুন্দর ছোট্ট শিশু যে হৃষ্টপুষ্ট নাদুস নুদুস একটা বাবু আপনার বাবু কিংবা নাতি যাকে আদর লাগে সে কি শুধু তার গালগুলোই সুন্দর হাতগুলো কি মায়া লাগে না পায়ের তালুগুলো কি মায়া লাগে না পেট দেখলে কি চুমু দিতে মন চায় না পিঠে কি একটু আদর দিতে মন চায় না কানগুলো কি চুষে দিতে মন চায় না এ কি আশ্চর্য যাকে ভালো লাগে তার সবই ভালো লাগে হাকিমুল উম্মত থানবী বলেন আরে শুনো আল্লাহর দ্বীন আল্লাহর ইসলাম এত সুন্দর পৃথিবীর সব রূপসীরা যত সুন্দর এর চাইতে আল্লাহর নবীর এক একটা সুন্নত আরো বেশি সুন্দর আরো বেশি আকর্ষণীয় আরো বেশি মোহনীয় আরো বেশি মনকে কাড়ে প্রাণকে কাড়ে জীবন উৎসর্গ করতে মন চায় যতটুকু পারি করব কিন্তু এইটুকুন তো সিদ্ধান্ত নিতে পারি ফরজগুলো করব কি ভাইয়েরা চেষ্টা করব ইনশাআল্লাহ ইসলামের সমস্যাগুলো আমি বলছি দল নাই মত নাই তরিকা নাই মাযহাব নাই আখিরি যুগ অনেক পরের যুগ কারণ যে যত দূরে যায় সম্পর্কের দামটা তত বাড়ে আমরা যদি এখানে বসি কেউ যদি বলেন হুজুর আমার বাড়ি বাংলাদেশ সবাই হাসবে না কি বলে ওনার বাড়ি বাংলাদেশ সবই তো বাংলাদেশ এই কথাটাই যদি উনি আমেরিকায় এক জায়গায় গিয়ে বলে আমার বাড়ি বাংলাদেশ আপনি কি এভাবে বসে থাকবেন আপনি একটু আগে যাবেন না আচ্ছা বাংলাদেশ তুমি আমিও বাংলাদেশ এই বাংলাদেশ তো এখানেও বলছিল কেন এটা কাছে বসে বলছিল এটার দাম নাই একই শব্দ দূরে গিয়ে বলছিল সেটার দাম আছে কুমিল্লার মানুষ কুমিল্লা কুমিল্লা আরে কি কুমিল্লা সে কুমিল্লার মানুষ ঢাকায় এসে যদি বলে কুমিল্লার মানুষ যদি ঢাকায় এসে বলে আমি কুমিল্লা একটু দাম আছে আচ্ছা কুমিল্লা আমিও কুমিল্লা আমিও চাঁদপুর আমি সিলেট আমি চট্টগ্রাম একটু দূরে আসছে এইবার যত দূরে যাবে তত দাম আমার ভাইয়েরা ইসলামিক দৃষ্টিতে আমরা কি সাহাবীদের যুগে আছি না অনেক দূরে আছি অনেক দূরে এই জন্য আমাদের অল্প অল্প পরিচয়ের অনেক দাম অনেক দাম কেউ যদি বলে আমি মুসলমান আল্লাহর কসম এই পৃথিবীতে তার মর্যাদা না থাকতে পারে কম থাকতে পারে কোন শক্ত আলেমের ফতোয়ায় বলবে নাস্তিক হয়ে গেছে মুরতাদ হয়ে গেছে এসা তেসা হয়ে গেছে কোরআন শরীফে আল্লাহ পাক বলেন ওয়ালা আব্দুল মুমিন খায়রুম মিন মুশরিক ওয়ালাউ আজাবাকুম যার কিচ্ছু নাই বুকের ভিতরে শুধু ঈমানটুকুন আছে আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি এই বান্দার দাম আমি আল্লাহর নিকট 7 আসমান 7 জমিনের চেয়ে অনেক বেশি সুবহানাল্লাহ যিনি খরিদ্দার তিনি বলেন আমার কাছে দাম আছে আর আমরা হইলাম সব সদায় বাজারের গরু এক গরু আরেক গরুর কানে বলে আপা আপনার দাম 3 লাখ সে বলো ভাইয়া আপনার দাম 4 লাখ এতে কি গরুর দাম বাড়ে গরুর দাম বৃদ্ধি করলে বাড়ে না ক্রেতা এসে যেই দামে খরিদ করবেন এতে বাড়ে ক্রেতা যদি সত্যি মূল্যায়ন করে তাহলে বাড়ে শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহি আলাইহি হাকিমুল উম্মত খলিফা যিনি 12 বার নবীজিকে স্বপ্নে দেখার সৌভাগ্য নসিব হয়েছে গল্প বলতেন আহারে বড় জমিদারের মেয়ের বিয়ে ঠিক হয়েছে আরেকটা ধনী ফ্যামিলির যুবক সুন্দর শিক্ষিত ছেলের সঙ্গে সবাই আনন্দ ফুর্তি করে মেয়েটা কেবলই কান্নাকাটি করে সকলে অবাক যে এত সুন্দর জায়গায় তোমার বিবাহ তোমাকে কেন্দ্র করে এত ফুর্তি আহা তুমি কান্দো কেন মেয়েটা কি বলে শুনেন আমি কান্না করি এক ভয়ে যেই স্বামীর জন্য আজকে কেন্দ্র করে এই আয়োজন আমাকে এই সাজুগুজু করানো হলো আমার সেই স্বামী জানি আমাকে পছন্দ করবেন কিনা
তিনি যদি পছন্দ নাই করলেন, এই সাজ সজ্জার এক পয়সাও মূল্য নাই। আর শুনেন, তিনি যদি সত্যি আমাকে ভালোবাসেন, পছন্দ করেন, কেউ যদি গেট নাও দেয়, এত বড় আয়োজন যদি নাও হয়, আমার কোনো টেনশন নাই, কারণ যার জন্য আমি, তিনি আমাকে পছন্দ করছেন। তাওহীদ তো ये है कि बस खुदा हशर में कह दे ये बंदा दो आलम से खफा मेरे लिए है। প্রকৃত তাওহীদ ওয়ালা তো তাকে বলে, কিয়ামতে যাকে দেখলে আল্লাহ বলবেন, ফেরেশতারা সরো, কিচ্ছু প্রশ্ন করবো না, একে চিনো, উভয় জাহান আমি আল্লাহর জন্য উৎসর্গ করে কিয়ামতে আসছে, যাও, যার জন্য জান্নাত অপেক্ষায় আছে, তাকে বলে জান্নাত। এই জন্য আমার ভাই, পৃথিবীর কে মূল্যায়ন করলো না, এতে কিছু আসে যায় না। আদমি ফরবাশাওয়াদ আজ রাহে গোশ, জানওয়ার ফরবাশাওয়াদ আজ নাউনুশ। জালালউদ্দিন রুমি বলেন, একজন আপনাকে বললেন আপনি তো তাহাজ্জুদ গুজার, আসলে পড়েন না, তাহলে কি আপনার আমলনামে তাহাজ্জুদ লেখা হয়ে যাবে? এই ধারণা করলে কয়েকশো লোক, না না না, উনি সারা রাত ইবাদত করেন, আসলে ঘুমান। এই মানুষের বলার দ্বারা কি উনি ইবাদত লেখা হয়ে যাবে? একজন বলল, আমাদের ধারণা আপনার অ্যাকাউন্টে না থাকলেও 1 কোটি, যখন নাই তখনও 1 কোটি। এই লোকের ধারণায় কি ব্যাংকে টাকা জমা হবে? আরেক লোকের অ্যাকাউন্টে আছে 1 কোটি, চেহারা সুরত অতটা বোঝা যায় না, সবাই বলল অনেক টাকা আছে, আর অন্যরা বলল চেহারা দেখলেই বোঝা যায় কয় টাকা, 1000 আসেনি, জিজ্ঞাসা কর। এই সবার তিরস্কারের কারণে ওনার কি 1 কোটি নাই হয়ে গেছেন? আছে। সুতরাং যেটা বাস্তব সেটাই। যিনি খরিদ্দার, তিনি যদি বলেন ইমানদারকে আমি খরিদ করব, ঢাকায় তাঁতিবাজার, যেখানে স্বর্ণালঙ্কারের এই তৈরির কারিগরদের এরিয়া, গলিতে গলিতে মার্কেটে, আমি শুনছি যে সেখানের ময়লা মাটি বিক্রি হয়, ড্রেনের ময়লা বিক্রি হয়। এক দোকানে আমি গেলাম, আমি জিজ্ঞাসা করলাম, তিনি বললেন জি সত্য, আমার দোকানটা একটা ছেলে ঝাড়ু দিয়ে নেয়, দোকানটা ঝাড়ু দেয় মাসে একবার, ও আমাকে 5000 টাকা দেয়। এরকম ঝাড়ুদার পাইছেন জীবনে? দোকানটা ঝাড়ু দিয়ে নেয়, যাওয়ার সময় আবার আমাকে 5000 টাকা দেয়, দেওয়ার সময় আবার হাতে ধরে পায়ে ধরে বলে, ভাই এই কাজটা কাউকে দিয়েন না। এত বড় দামি, কি ব্যাপার? সে ঝাড়ু দিয়ে মজা পাইছে। কি এত স্বর্ণের কাজ করেন, আপনার নিঃশ্বাসের বাতাসে, অথবা এমন ঘষা দেন পাউডারের আকৃতিতে, অথবা ফ্যানের আঘাতে, কোনো না কোনো ভাবে আপনাদের অজান্তে কোনা কানিতে, এইরকম চোখের আড়ালে ময়লার ভিতরে কিছু না কিছু স্বর্ণের অস্তিত্ব সে খুঁজে পায়। ওই ময়লাগুলোকে যখন সে প্রসেসিং করে, ওই 5000-এর বেশি স্বর্ণ পায় বলেই তো সে বলে, ভাইয়া কাজটা কাউকে দিয়েন না। এবার সেটা তো ময়লা। এইরকম সব কারিগরদের ড্রেন, যেটা পেশাব পায়খানার ডিপু, বলল 2 দিক থেকে বন্ধ করা আছে, এইটা বিক্রি হয়। মানুষ নাকি পায়খানাও কিনে। কি ব্যাপার? বলে পায়খানা কিনি না, এর ভিতরে দামি দামি স্বর্ণ পাওয়া যায়, স্বর্ণ আছে বলে ওখানে ময়লা আবর্জনাও কেনা হয়। রব্বুল আলামিন বলেন, আমার কোনো বান্দাকে যদি এরকম ময়লা দেখো, বালু দেখো, ডেকোরেশন অসুন্দর দেখো, আর ভিতরে যদি হীরামণি মুক্তার চেয়ে দামি যদি ঈমান থাকে, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, আমি আল্লাহ তাকে আসমান জমিনের থেকে বেশি দামে খরিদ করব। এটা আখিরি যুগ। সুতরাং ঈমান ইসলামের ক্ষেত্রে আগানোর চেষ্টা তো করব, কিন্তু কোন মুসলমান ভাই যদি হয় তাকে বুকে জড়ানোর চেষ্টা করব। কিসের মাযহাব আর কিসের ফেরকা, কিসের তরিকা? মুসলিম তো, মুসলমান তো, এইটুকুনি বড় সম্পদ। কিয়ামতের দিন নবী কি জিজ্ঞাসা করবেন, আপনি কি হানাফি সাহেব না মালিকি সাহেব? বলবেন আপনি কি চিশতিয়া তরিকা না কাদরিয়া তরিকা? নবীজি প্রশ্ন করবেন, বলবেন কাদরিয়ারা আসেন আগে, চিশতিয়ারা এই পাশে আসেন, হানাফিরা এই পাশে আসেন, শাফিরা একটু পরে আসেন, হাম্বলিরা ওই দিক থেকে আসেন, নাকি তিনি সব উম্মতের জন্য ঘোষণা দিবেন আমি সকল উম্মতের নবী? তিনি তো রওজা শরীফের সামনে, আরব দেশের লোকেরা তো হাদিস শরীফ বিশাল বড় সোনালী অক্ষরে লিখে রাখছেন, শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, কিয়ামতের দিন আমার উম্মতের যে সদস্যরা ঈমান আছে আবার গুনাহও আছে, আটকা পড়ে গেছে কবিরা গুনাহ নিয়ে, কি উপায় হবে? তিনি তো বলেন, আমার সেই উম্মত যারা কবিরা গুনাহ নিয়ে আটকা পড়ে যাবে, আমি কিয়ামতের দিন সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যাব।
সুতরাং ইমানের দিক থেকে, ইসলামের দিক থেকে করণীয় কি? প্রশ্ন করণীয় হলো এই, ইমানটুকুন আছে এটাকে আগে বাড়াই। আসসালাতু নূর, নামাজ পড়লে নূর আসবে, দান সদকা করলে নূর আসবে, তেলাওয়াত করলে নূর আসবে, পরোপকার করলে নূর আসবে। মোটা মোটা যেগুলোর মধ্যে কোনো দল নাই, ইখতিলাফ নাই, শুরু করি, জানি আমরা সবাই। এইটুকুন করলেই দেখবেন যে জুতি আসবে, ওই জুতিতেই আপনি চলতে পারবেন। এখন তো মোবাইলে অনেক দামি দামি ফোকাস লাইট। শুরুতে যখন মোবাইলের লাইট আসে নাই, স্ক্রিনের মধ্যে একটু আলো হইতো, তাও টাচ মোবাইল না, বাটন মোবাইল, বাটনের কি একটা লাল স্ক্রিন, এর থেকে অল্প একটু আলো হইতো। আমার মনে আছে ওই আলো দিয়েও আমরা চলছি। গভীর অন্ধকার, কিছুই নাই, এখন বাটন মোবাইল, সুইচ টিপ দিলে অল্প একটু আলো হয়, এই দিয়েও চলা গেছে। যার বিপদ তার এইটুকুনও অনেক দাম। আমার ভাই, ঠিক ইমানদার যদি ওইটুকুন ইমানের আলো থাকে, হযরত উলামায়ে কেরাম বয়ান করেন, আপনারা শুনবেন, সর্বনিম্ন ইমানদার, যার পরে আর কোনো ডিভিশন নাই, একদম লাস্ট পজিশন, আল্লাহ পাক তাকে এই 10 দুনিয়ার সমান একটা বেহেশত দান করবেন। বলবেন এগুলো কই, এত জায়গা কই? আল্লাহ কি আমাদের কোম্পানি থেকে পলট কিনে বেহেশত দিবেন? এত জায়গা কই? এত জায়গা কই বলতে এক আসমানের নিচে, এই যে আমাদের পুরা দেশ বিদেশ মিলে পৃথিবী নামক একটা গ্রহ, এক একটা তারকা নাকি এর চাইতে লক্ষ কোটি কোটি গুণ বড়। এক একটা তারকা, তারকার সংখ্যা গুনছেন জীবনে? শেষ করতে পারবেন? এক একটা তারকা যদি হয় এইগুলার এক এক দুনিয়ার সমান লক্ষ গুণ বড়, তাহলে তারকা কত লাখ কত কোটি কেউ গুনতে পারে নাই। এগুলো হলো সব মাত্র প্রথম ফ্লোর, এই প্রথম আসমানের নিচে, জায়গা তো সবই রয়েছে উপরে। তাহলে আল্লাহর জন্য জান্নাতের জায়গা দেওয়া আছে কিনা? নাম্বার 2, এত টেনশন আমাদের করার দরকার নাই। যে আল্লাহ ঘোষণা দিয়েছেন তিনি তার মতন দিবেন। নাম্বার 2, যে আমাদের জাতীয় পর্যায়ের আমরা কি করব, এই পর্যায়ে আমাদের নিজের ব্যক্তি, নিজের দল, সবকিছুর ঊর্ধ্বে আমাদের দেশ প্রেমের মাত্রা বৃদ্ধি করা দরকার, ঠিক না? দেশকে ভালোবাসার মাত্রা বৃদ্ধি করার দরকার না? নিজের স্বার্থে দেশের বিরোধিতা, দলের স্বার্থে দেশের বিরোধিতা, ক্ষমতার লোভে দেশের বিরোধিতা, ইত্যাদি ইত্যাদি, অথবা 2 পয়সা কম বেশ চলে আসছে।